আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ সেনাবাহিনীতে আপনারা আবেদন করেছেন, কিন্তু অনেকেই একটা ঝামেলায় পড়েছেন বা সমস্যায় পড়েছেন। আর এটি হচ্ছে অনেকেরই কিন্তু 2025 না এসে 2024 লেখাটি চলে আসছে এডমিট কার্ডে। অর্থাৎ এডমিট কার্ডে 2025 আসার কথা ছিল, কিন্তু অনেকেরই 2024 সাল লেখাটি চলে আসছে। তো এটি সম্পর্কে আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন, এই কারণে কিন্তু আজকের টিউটোরিয়ালটি নিয়ে আসলাম। তো অবশ্যই ছোট্ট এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। আর হ্যাঁ গাইস, এই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা। সো দেখুন, অনেকে কিন্তু এডমিট কার্ডের ছবিটা দিয়েছেন আমাকে হোয়াটসঅ্যাপে এবং বলেছেন যে এই যে দেখেন যে 2024 সাল লেখাটি চলে আসছে, 2025 সাল না এসে। এখন এই এডমিট কার্ড নিয়ে আমরা মাঠ করতে পারবো কিনা বা মাঠে কোনো সমস্যা হবে কিনা, অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন যে আমরা মাঠ করতে পারবো কিনা। সো দেখুন, এই সংশয়ে কিন্তু আপনারা বা এই চিন্তায়, এই টেনশনে কিন্তু আপনারা আছেন আর কি, যাদের 2024 সাল লেখাটি আসছে এডমিট কার্ডে। তো আমি আবার বলছি যে 2025 সাল কিন্তু লেখা আসার কথা ছিল, কিন্তু 2025 সাল না এসে 2024 সাল আসছে। তো এখন দেখুন, এটি আসলে ভুলটা ছিল কার, যে অ্যাপ্লাই করেছে তার, নাকি অন্য কোনো ভুল ছিল? সো দেখুন, এখানে ভুল কারোরই ছিল না, কারণ তারা যে সময়টা দিয়েছিল, যে সময়ে অ্যাপ্লাইটা শুরু হবে, আবেদনটা শুরু হবে, সো আপনারা কিন্তু আবেদন শুরু হওয়ার পরেই কিন্তু সেই দিনেই কিন্তু আপনারা আবেদনটি করেছেন। আর সেই দিনে আবেদনটি করায় তাদের যে সার্ভারটা রয়েছে, তাদের সার্ভারের সমস্যা ছিল। অর্থাৎ সব কিছু যখন আপডেট নিচ্ছিল, তখন কিন্তু এই যে 2024 সাল থেকে যে 2025 সাল লেখাটি আপডেট হবে, তখন পর্যন্ত কিন্তু আপডেট হয়নি। এই আপডেট না হওয়ার কারণে কিন্তু আপনারা আবেদন করতে পারতেছেন বা পারছিলেন, কিন্তু ওই সময় যখন আপনি এডমিট কার্ডটি ডাউনলোড করেছিলেন, তখন পর্যন্ত কিন্তু 2024 সাল লেখাটি আপডেট হয়নি। অর্থাৎ 25 সালে আপডেট হয়নি, তখন পর্যন্ত কিন্তু আপডেট হয়নি। এই কারণেই কিন্তু আপনারা যে এডমিট কার্ডটি ডাউনলোড করেছেন, 24 সাল লেখাটাই চলে আসছে। কিন্তু এরপরে দেখুন, বিকেলের ওই দিক বা সন্ধ্যার ওই দিক কিন্তু লেখাটি আপডেট হয়েছে, অর্থাৎ 24 সাল থেকে 25 সাল লেখাটি সেখানে সার্ভারে চলে আসছে। আর তখনকার সময় যে এডমিট কার্ডগুলো ডাউনলোড করেছেন, এরপর থেকে কিন্তু 2025 সাল লেখাটি চলে আসছে, অর্থাৎ 2024 সাল লেখাটি কিন্তু আপডেট হয়েছে বিকেলের ওই দিক। সো এটা নিয়ে এখন আপনারা মাঠ করতে পারবেন কিনা, কোনো সমস্যা হবে কিনা, এই নিয়ে মূলত আজকের কথা। সো দেখুন, 2024 সাল যে লেখাটা চলে আসছে এডমিট কার্ডে, এটা নিয়ে আপনি মাঠ করতে পারবেন, এটা নিয়ে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। ওনারাও জানে যে এই সমস্যাটি হয়েছে সার্ভারের কারণে। এখন দেখুন, অনেকেই আবার প্রশ্ন করেছেন বা মন্তব্য করেছেন যে 2024 সাল লেখা যে এডমিট কার্ডটা, এটি আমরা যদি নিয়ে যাই, ওনারা যদি বলে যে এটি তো আগের বছরের। সো দেখুন, এরকম কোনো প্রশ্নই সেখানে হবে না। তার কারণ হচ্ছে 2024 সালে যারা ক্যান্ডিডেট বা প্রার্থী ছিল, তারা যে মাঠ করতে গিয়েছে, এডমিট কার্ডটি কিন্তু জমা নিয়েছে, তারা কিন্তু এডমিট কার্ডটি জমা নিয়েছেন। সো এই কারণে কিন্তু কারোর কাছে এডমিট কার্ড নাই বা থাকবে না, এটাই হচ্ছে মূল কথা। সো আপনি যেহেতু আবেদন করেছেন, এডমিট কার্ডটি নিয়ে গেছেন, তো সব কিছু ঠিকঠাক, 2024 সাল শুধু লেখাটা চলে আসছে। সো এটিও তারা জানে যে সার্ভারের কারণে হয়েছে এই সমস্যাটি, তাই মাঠ করতে কোনো প্রকার সমস্যা হবে না। তার কারণ আপনি যে মাঠ করতে যাবেন, এই এডমিট কার্ডটি কিন্তু তারা জমা নেবে। সো আপনার কাছে আর কোনো কিছু কিন্তু থাকবে না এডমিট কার্ডটি। তাই পরবর্তীতে যারা আবেদন করবে, তাদের যদি আবার 26 সাল লেখাটি না এসে 2025 সাল লেখাটি চলে আসে, তারাও যদি একই রকম করে নিয়ে যায়, ওই যে আপনাদের এডমিট কার্ডটি জমা নিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু কারোর কাছে এডমিট কার্ড নাই। আর যার কাছে এডমিট কার্ড আছে, সে কিন্তু অ্যাপ্লাই করেছে বা সে প্রকৃত ক্যান্ডিডেট। এই কারণে কিন্তু আপনারা সবাই মাঠ করতে পারবেন। সো এডমিট কার্ডটি সাথে নিয়ে যাবেন, আপনারা মাঠ করতে পারবেন, এটি নিয়ে কোনো সমস্যা হবে না। যারা চিন্তায় রয়েছেন বা টেনশনে রয়েছেন, অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে বলেছেন যে অনেক চিন্তায় আছেন, টেনশনে আছেন, যে 2024 সাল লেখাটি চলে আসছে, অনেকেরই কিন্তু আসে নাই, আমার আসছে। এখন এটির করণীয় কি, বা আমি মাঠ করতে পারবো কি না, কী হবে? সো তাদেরকেই বলছি, কোনো সমস্যা নেই, আপনারা মাঠ করতে যাবেন, আপনারা মাঠ করতে পারবেন। সো দেখুন, SMS আসার সময় হয়ে গেছে। SMS নিয়ে আমি কিন্তু একটি ভিডিও আপলোড করেছি, কোন কোন জেলা কীভাবে SMS আসবে, কোন জেলা আগে এবং কত তারিখে SMS, এটি নিয়ে আমি টিউটোরিয়াল করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, চেক আউট করতে পারেন। সো প্রতিনিয়ত আমি আছি আপনাদের সাথে আপডেট নিয়ে, বাংলাদেশ সেনাবাহিনী সহ ডিফেন্সের সকল বিষয় নিয়ে। তো আপনারা আমাদের সাথে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি দেখতে পারবেন। সো এই ছিল ভিডিও, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।